নমস্কার, কেমন আছেন সবাই? রিতম পারভেজ চ্যানেলের নতুন একটি ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি মগরা সরস্বতী ঠাকুর দেখতে এই পুজোর দিনে। Hey guys, welcome back to my channel রিতম পারভেজ। আজকে আমরা সবাই পুজো ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, সরস্বতী ঠাকুর দেখতে। অ্যান্ড আমরা সবাই আছি বন্ধু সবাই দেখা হয়ে গেল। কেমন আছো তোমরা? আমরা আবার চলে এসেছি। এর আগে কবে এসেছি? তো এখানে ডিসল্যান্ডের প্যান্ডেল দেখাবো। তো আজকের যাত্রাপথ শুরু হলো আমাদের প্রথম প্যান্ডেল অগ্রগামী সংঘ দিয়ে। তো এই প্যান্ডেলে ছিল ব্রহ্মা এবং আমাদের শিব ঠাকুরের কিছু মূর্তি, প্রচন্ড সুন্দর কাজ। তো এটি হলো অগ্রগামী সংঘর প্রতিমা, খুব সুন্দর একটি প্রতিমা এবং প্যান্ডেলটাও ছিল খুবই দারুণ, যাকে বলে অনবদ্য কাজ। এক কথায় এত সুন্দর হাতে করে তৈরি করা একটি প্যান্ডেল খুবই কম দেখা যায়। আমাদের একটা প্যান্ডেল দেখা হয়ে গেছে অ্যান্ড যা ওয়েদারের অবস্থা, প্রচন্ড খারাপ অবস্থা। আজকেই হতো রাত্রে প্ল্যান হলো, তারপর আগে তো প্ল্যান ছিল না, ফট করে প্ল্যান হলো, রেডি হয়ে চলে এলাম। জাস্ট আর যা ওয়েদার অবস্থা, না রোদ আছে না কিচ্ছু নেই, বৃষ্টি হবে। হাওয়াটা দিচ্ছে কেমন দেখেছিস? হ্যাঁ, দেখা যাক কতক্ষণ আমরা থাকতে পারি। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এখন সবাই শেড খুঁজে বসে আছে। আমি এখনো ঢুকে পড়। ফাইনালি বৃষ্টি থেমে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি সবাই মিলে। ফাইনালি এখানে সবাই আছে। আমরা এগোতে পারবো, যদি আবার বৃষ্টি নামে তাহলে আমাদেরকে আবার একটা জায়গায় স্টে করে যেতে হবে। আই এম ব্যাক গাইস, আমি আবার সাইডে গেছিলাম, আবার ফিরে এসেছি। তো এই ঝড় বৃষ্টি অতিক্রম করে কিছুটা পথ এগিয়ে এসেই আমার চোখে পড়লো আরেকটি প্যান্ডেল। ঢুকতেই চোখের সামনে ভেসে উঠলো একটি গণেশের মূর্তি, খুবই সুন্দর কাজ করার একটি প্যান্ডেল। থিমটা ছিল একদম হালকা নিউড শেডের, এটি পিঙ্ক কালারের প্যান্ডেল। প্রতিমাটাও ছিল খুবই মিষ্টি এবং সুন্দর দেখতে। এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো কিছুক্ষণ পথ হেঁটে আমরা চলে এলাম নতুন একটি প্যান্ডেলে। ঢুকতেই প্রথম চোখ পড়লো একটি ভদ্রলোকের ওপরে, যার পায়ে একটু প্রবলেম থাকা সত্ত্বেও তিনি একা ঠাকুর দেখতে এসেছেন। তার মনের জোর অটুট। ভগবান না চাইলে তিনি অসুস্থ হতেন না এবং ভগবান না চাইলেই তিনি এখানে উপস্থিত হতে পারতেন না। আজ ভগবানের কি লীলা, তাই না? এখানে আরেকটা ভালো প্যান্ডেল করেছে, দারুণ প্যান্ডেল, দেখো তোমরা। এই প্যান্ডেলটি বানানো হয়েছিল মোনাস্ট্রি থিম হিসাবে। প্যান্ডেলে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে গৌতম বুদ্ধা ওরফে সিদ্ধার্থ গৌতম। যখন ভেতরে ঢুকলাম প্রথমে চোখ পড়লো এই প্রতিমাটা, কি অপূর্ব না? ভেতরের লাইটগুলো কি টিমটিম করে জ্বলছে। রাত্রিবেলা নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। পুরো শান্ত একটা পরিবেশ, কি সুন্দরই না লাগছে। কিছু পা হাঁটতেই আর একটি প্যান্ডেল চোখে পড়লো। আবার দেখুন, দুটো মানুষ ওপর শুয়ে আছে প্যান্ডেলের উপরে। এখানকার প্রতিটা প্যান্ডেল কিছুক্ষণ হাঁটা পথেই পড়ে, বেশিক্ষণ ঘুরতে হয় না। এই প্যান্ডেলটার থিম নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। কিছু বন্য ফুল এবং পাতা দিয়ে সাজানো হয়েছিল এই প্যান্ডেলটি। প্যান্ডেলের থিমে পাতাকে নিচ্ছে। এই
প্যান্ডেলটির থিম ছিল বর্ণ পরিচয়। অ থেকে শুরু করে ক খ পর্যন্ত সবই উপস্থিত ছিল এই প্যান্ডেলে। আবার এই প্যান্ডেলে দেখুন ছোট্ট একটি গণেশের মূর্তি। গল্প করতে করতে দেখুন আরেকটি প্যান্ডেলে আমরা উপস্থিত হলাম। ঢুকতে একটি প্রথমে বড় শার্ক এবং তার পিছনে সত্যিকারের কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছিল এই জলের মধ্যে এই থিমটির সাথে ম্যাচ করার জন্য। আবার ওপরে দেখুন কিছু পেঙ্গুইনস কেমন উকি মারছে ওপর থেকে। দুপা হাঁটতেই আবার আমরা চলে এলাম নতুন একটি প্যান্ডেলের সন্ধানে। ওপর থেকে উড়ে আসছে কিছু ব্যাটস কিংবা বাদুড়। দেখতে দেখতে আমরা আরেকটি প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটির থিম ছিল একটি সুন্দর ন্যাচারাল থিম। আমরা বাঙালি, আমরা ঠাকুর দেখতে পেরেছি, আর কিছু না খেলে হয়? তো আমরা চলে এসেছি ঠিক তার সামনে একটি ফুড জোন বলে একটি হোটেলে। এখান থেকে আমরা অর্ডার করলাম চাউমিন এবং চিলি চিকেনের একটি সুন্দর কম্বো। আলটিমেটলি খাবার এলো অনেকক্ষণ বসার পরে। এই ভূতটিকে দেখে একটা কথা মনে পড়লো, আপনাদের সকলকে একটি জ্যান্ত ভূত দেখাবো এই ভিডিও শেষে। একটা প্যান্ডেল চলে এসেছি ঠাকুর দেখতে, খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল, খুব ভালো ছিল না। অ্যান্ড দেখা যায় ক্যামেরা অন করলে ও সামনে চলে আসছে, আর সময় আসছে না। ক্যামেরা অন করছে ভোমরার মতন চলে আসছে একদম। তো আমি আসলে প্রাণ ভোমরা এদের প্যান্ডেলটা দেখাচ্ছি বলে দাও। গাছটা কি দিয়েছে এখানে প্যান্ডেলের ভেতরে? দেখছেন কি পাশাপাশি আছে প্যান্ডেল, এতটাই কম ডিস্টেন্সে আছে বেশিরভাগ প্যান্ডেলই। আর এই প্যান্ডেলটির কথা তো আমাকে বলতে হয় না। এই প্যান্ডেলটি দেখে এই প্যান্ডেলটি বিশেষত্ব হিসেবে সকলেই জানেন। ঠিক তার পাশে উপস্থিত থাকা প্যান্ডেলটিতে আমরা দর্শন করতে এলাম। ওপর থেকে এই দৃশ্যটি কি সুন্দরই না লাগছে। ওই গাছের ফাঁক দিয়ে দেখুন সূর্যটি কি সুন্দর অস্ত যাচ্ছে। এই দৃশ্যটি দেখে সব ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। এর পরের প্যান্ডেলটির থিম ছিল চন্দ্রায়নকে নিয়ে। কি সুন্দর লাগছে এই প্যান্ডেলটি, দেখুন কাঁচের সাজে ভরিয়ে দিয়েছে এই প্যান্ডেলটি এবং লাইটে জ্বলতে শুরু করে দিয়েছে রাস্তায় রাস্তায়। আরো প্যান্ডেল দেখা বাকি আছে, চলুন আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে, এবার প্যান্ডেলে ঢোকা যাক। এখানকার আসল প্রতিমাতে কিন্তু কোনো পুজো করা হয় না, পুজো করা হয় আরেকটি ছোট প্রতিমাকে, যেটা রাখা থাকে ঠিক তার পাশে। তো গাইস আমরা কোথায় এসেছি আমার দেখা যাবে না? আচ্ছা গাইস অনেকক্ষণ পরে একটা বাদ হ্যালো হবে না। তো ব্লগ শুরু হয় তখন একটু খাবার আমার এসেছি দিনবার খুব ভালো লাগছে। অনেকক্ষণ পর আবার এলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, লাইট ফাইট বলতে শুরু করে দিয়েছে। এখানে আমরা সবাই আছি, ঠিক আছে? আমরা যখন ক্যামেরা খুলছি ও আসছে না, আমি যখন মানটা নেই না প্রজাপতি মধু খাওয়ার মতন চলে আসছে একদম। বুঝতেই তো পারছেন বন্ধুরা একত্রিত হলে যা হয়, কি করে যে সময় চলে যায় কে জানে। হারিয়ে গেছিল বেড়াতে,
একদম আবার দেখে খুঁজে পাওয়া হয়েছে। করার নেই তো আমরা আবার একত্রিত হই। সবাই লাইক রাখুন। ছোটদের মধ্যে ভালোবাসা ও রিতম পাড়ুই ব্লগসকে মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমরা এই সুন্দর সুন্দর কত রাইডসে চাপতাম সেই ছোটবেলায়, এখন আর চাপার সুযোগ হয় না। কত মনে পড়ে না সেই দিনগুলো, কত সুন্দর সময় আমাদের কাটতো। মা এবং বাবাকে খেলনা কিনে দেয় বায়না এবং আরো কত কি। সবাই নিশ্চয়ই সেই দিনগুলো খুবই মিস করেন এবং আমার সাথে একই মতই হবেন। তখন মনে হতো কবে আমরা বড় হব, আর এখন বড় হয়ে মনে হয় সেই সময়টা খুবই ভালো ছিল। এটি শেষ এবং অন্তিম প্যান্ডেল আজকের ব্লগেতে। এই থিমটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলার নেই, আপনারা তো সে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটির থিমটা। তো চলুন এবার প্রতিমা দর্শনে যাওয়া যাক। পুরো ভিডিওতে একটা জিনিস খেয়াল করেছেন, বেশিরভাগ প্যান্ডেলেই এই গাছ থিমটা করা হয়েছে, জানি না কেন, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। দেখুন কার দেখা পেলাম, এটি জ্যান্ত পেঙ্গুইন, যে সব মানুষদের ওয়েলকাম করছে। মনে পড়লো কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদের এটি জ্যান্ত ভূত দেখাবো, এটি হলো সেই জ্যান্ত ভূত। বাড়ি যাওয়ার পথে আরেকটি প্যানেল দেখতে পেলাম, নবোদয় সংঘ। খুব চোখ কাড়লো এই দৃশ্যগুলো, খুবই সুন্দর। এবং এই থিমটি দেখুন, এক মা তার এক ছোট্ট সন্তানকে নিয়ে আদর খাচ্ছে। এই লাইভটা দেখে না আবার সেই চন্দ্রনগরের ঠাকুরটার কথা মনে পড়ে গেল। আজকে ভিডিওটা এতটাই হচ্ছে, আমি এবার আমার বাড়ি চলে যাবো, যে আলাদা হয়ে যাবো। আবার কবে দেখা যায়, এই সাথে কলেজে দেখা হবে, সুজলদের সাথে বা বাকিদের সাথে। আমরাও কলেজে চলে যাবো। ভিডিওটা এতটাই শেষ করলাম, পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো ব্লগ বা ভিডিও। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। স্মৃতির খাতা যোগ হলো আর এক নতুন পাতা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।